আসসালামু আলাইকুম। আজকে আমরা লিঙ্ক কিউ নিয়ে আলোচনা করব এবং আজকে হলো ডে 4। তো আজকে আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিলেক্ট মেথড। সিলেক্ট মেথড জিনিসটা কি? এটা আমরা কি পারপাসে ইউজ করি? সিলেক্ট মেথডটা আসলে একটা মেথড, এটা একটা ফিল্টার। এটা আমরা কি করি? ট্রান্সফার ডাটা অন্য একটা কালেকশন, মানে এক কালেকশন থেকে অন্য একটা নতুন কালেকশন আমরা বানাই, বাট মাঝখানে আমরা কি করি? একটা কন্ডিশন দিয়ে দিই, সেই কন্ডিশন অনুযায়ী আমাদের ডাটাগুলা আপডেট হয়। হ্যাঁ, তাহলে আমাদের ডাটাগুলো যদি আপডেট হয়, এটা আমরা কি করি? আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি। যেমন এটা আমার একটা কালেকশন। হ্যাঁ, এটা অ্যারে অফ ইন্টিজার, একটা অ্যারে কালেকশন। এখানে 1 থেকে 10 পর্যন্ত আমরা সংখ্যা নিচ্ছি। ওকে, তো এটাকে আমরা যখন কি করব, যে অ্যারেটাকে মধ্যে আমরা সিলেক্ট দিয়ে দিব এবং একটা ফাংশন দিয়ে দিব, কলব্যাক ফাংশন এক্স। হ্যাঁ, এক্স প্লাস এক্স। হ্যাঁ, এখন আমরা যদি প্রথমে 1 আসে, 1 এবং 1 যোগ হয়ে 2 আমাদের রিটার্ন করবে। পরেরটাতে আবার 2 প্লাস 2, দুইটা যোগ হয়ে 4 রিটার্ন করবে। ওকে, এটা রিটার্ন করবে। তো আমরা এখন একটু ডাইরেক্ট আমরা একটু ইয়াতে দেখি, যে প্র্যাকটিক্যালি যদি আমরা একটু দেখি, যে এখানে আমরা কি করছি, একটা অ্যারে নিচ্ছি। অ্যারের পরে এটাকে আমরা রিটার্ন করব। ওকে, ফাইন। তো এখানে আমরা কন্ডিশনটা কি দিলাম, আমরা যদি একটু দেখি। ওকে, এই যে ইন্ট অ্যারে নিলাম, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটা ফাংশন এক্স। এক্স না দিয়ে এখানে আমরা আইটেম দিতে পারি। ওকে, একটু রিডেবল হলো কোডটা। এই যে ওকে, আইটেম টু অ্যারে। তো এটা আমরা দিয়ে দিলাম। তো আমরা যদি একটু এটা আউটপুট দেখতে চাই, যে আউটপুটটা আমাদের কেমন হবে। ওকে, এটাকে আমরা একটু রান করি। এটা আমাদের কি রিটার্ন করবে? এটা আমাদের অন্য আরেকটা অ্যারে রিটার্ন করবে, কিন্তু মাঝখানে একটা কন্ডিশন লাগাই দিচ্ছি, সেই কন্ডিশন অনুযায়ী অ্যারে আমাদের রিটার্ন করবে। ওকে, এই যে আমাদের অ্যারেটা রিটার্ন করছে 2 4 6 8, এক এক করে যোগ করে আমাদের রিটার্ন করছে। ওকে, তো আমরা যদি পরে এক্সাম্পলটা দেখি, যে আমরা শুধু কি এরকমই আমরা কন্ডিশন দিতে পারি না, আমরা আরো বিভিন্ন ধরনের কন্ডিশন দিতে পারি। এটার সাথে আবার হয়ও লাগাইতে পারি। হুম, তো আমরা যদি পরে এক্সাম্পলটা দেখি, যে আমরা সেম একটা অ্যারে নিছি। অ্যারেটাকে হোয়ার দিয়ে শুরুতে আমরা একটা কি করছি, কন্ডিশন লাগাইছি, একটা ফিল্টার করতেছি। যে ফিল্টার আমরা কি করব, যে আইটেমে যেটা হলো 5 এর সমান অথবা বড় বড় হবে, সেই আইটেমগুলাই আমাদের রিটার্ন করবে। হ্যাঁ, এরপর আমরা কি করলাম, সিলেক্ট দিয়ে এটা আইটেমগুলো যোগ করে দিলাম, ওইটা একটার সাথে একটা যোগ করে দিলাম। তো আমরা যদি এটা একটু প্র্যাকটিক্যালি দেখি, যে এখানে আমরা একটু প্র্যাকটিক্যালটা ওপেন করি। ওকে, তো আমরা এখানে কি করলাম, আমি একটু বড় করি এটা। ওকে, এই যে অ্যারেটাকে নিচ্ছি, কিন্তু এট ফার্স্ট শুরুতে আমরা কি করছি, ওই যে আমরা আগে যেটা ইউজ করছি এটাই এখানে রয়ে গেছে। তো আমরা একটু দেখি, এই যে আগে কিন্তু আমরা সিলেক্ট, এই যে এটুকুই ইউজ করছি। হ্যাঁ, এইটুকুই। বাট এখন আমরা কি করতেছি, এর শুরুতে শুধু আর একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, যে এই আইটেমগুলা 5 এর সমান অথবা বড়, ওই আইটেমগুলো আমরা নিব। হুম, তো আমরা যদি এটা একটু রান করি। ওকে, রান করলাম। ওকে, রান হচ্ছে। ওকে, এই যে আমাদের কিন্তু 10 থেকে চলে আসছে, 10 12 14 18, 14 16 18 20 আমাদের রিটার্ন করছে। হ্যাঁ, তাহলে সিলেক্ট বিষয়টা আমরা এখন বুঝলাম, যে আসলে সিলেক্ট আমাদের কি ধরনের কাজ করে। এটা আমাদের মতো হোয়ার দিয়ে প্রথমে ফিল্টার করব, তারপর সিলেক্ট দিয়ে আমরা যেটা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করে ফেলবো আর কি। ওকে, তো আমরা এখানে আরো দুইটা ফাংশন সম্পর্কে জানবো, ফাংশন মানে মেথড সম্পর্কে জানবো। একটা হলো ডট কলামস এবং ডট কাস্ট। হ্যাঁ, ডট কলাম এবং ডট কাস্ট আসলে জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। ডট কলাম, ডট কলামটা হলো রিটার্ন এ কালেকশন অফ ডাটা কলাম। এটা একটা কি করে, ডাটা কলাম আমাদের রিটার্ন করে। হুম,
ডাটা কলাম একটা অবজেক্ট রিটার্ন করে এবং রিটার্নিং দ্য কলাম অফ এ ডাটা টেবিল, এটা ডাটা টেবিলে রিটার্ন করে। ওকে, এবং কাস্ট যে জিনিসটা, এটা হলো মূলত টাইপ কাস্টিং। আমরা যারা সি শার্প সম্পর্কে জানি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে জানি, আমরা জানি যে কাস্টিং, টাইপ কাস্টিং নামে একটা ব্যাপার আছে, যে আমরা কোনো মেথডের অথবা কোনো স্ট্রিং এর বা কোনো কিছু সামনে স্ট্রিং এর সামনে যদি ইন্ট লাগায় দিই তাহলে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায়, যেটাকে কনভার্ট করা, টাইপ কাস্টিং করা। সো আমরা এই টাইপ কাস্টিংটা একটু দেখবো এবং ডট কলামটা দেখবো। তো আমরা যদি একটা উদাহরণ দেখি যে আমি একটা ডাটা টেবিল, সেম আগে ডাটা টেবিলটাই নেওয়া হয়েছে, ডাটা টেবিলটা নিছি এবং এখান থেকে আমি কি করব, যে উপরে হেডারগুলোকে নিব। তাহলে এখানে কি বলছি, ইনপুট ডাটা টেবিল এর যে কলামস গুলো আছে, কলামস ডট কাস্ট, হ্যাঁ এটাকে কাস্ট করে ফেলছি, মানে টাইপ কাস্টিং করছি কি, অফ সিস্টেম ডট ডাটা কলাম, ডাটা কলামে কনভার্ট করে ফেলতেছি। এবং তারপর আমরা কি করব, এটাকে সিলেক্ট করব ফাংশন দিয়ে এবং কলাম নেম গুলো আমরা সিলেক্ট করব। ওকে, তাহলে কলামস গুলো আমরা নিলাম, এগুলো তো রো, বাট আমরা শুরুতে যে কলামস গুলো আছে কলামগুলো নিব। হ্যাঁ, কলামস গুলো নিলাম এবং কলাম নেমটা আমরা এখানে কি করছি, টু লিস্টে কনভার্ট করে ফেলতেছি। হ্যাঁ, এবং আউটপুটটা এটা আসবে। সো আমরা একটু এটা যদি প্র্যাকটিক্যালি দেখি, যে প্র্যাকটিক্যালি দেখলাম, তো আমি একটা এক্সেল শিট নিছি এবং এক্সেল শিটের মধ্যে আমাদের সেম এই টেবিলটাই আছে। ওকে, তো আমি ওপেন করে দেখাচ্ছি না, এখানে নিলাম। এরপর আমরা কি করব, আমরা এই মেথডটাকে নিয়ে কাজ করব। ওকে, তো আমরা শুরুতে কি করলাম, ইনপুট ডাটা টেবিলটা নিলাম, সেটার কলামসের আগে কলামসটা নিয়ে নিলাম, তারপর এটাকে কাস্ট করলাম সিস্টেম ডট, হ্যাঁ এই যে অফ ডাটা টেবিলে এটাকে টাইপ কাস্টিং করব, মানে এটা টাইপটা চেঞ্জ করে ফেলবো। ওকে, টাইপ কাস্টিং করে ফেললাম এবং এদিকে আমরা কি করলাম, সিলেক্ট, এই যে ফাংশন ইউজ করছি এবং টু লিস্টে এটাকে কনভার্ট করে ফেলবো। ওকে, তো আমরা একটু এটাকে সেভ দিলাম, সেভ অল, এবং এটাকে রান করি। ওকে, তো রান করলাম, আমাদের এক্সেলটা অন হলো। ওকে, ওকে, আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এখানে কি আসলো, এই যে নাম্বার, আইটেম এবং কোয়ান্টিটিটা চলে আসলো। ওকে,